আমাদের মন যে কখন কোন সময় কেমন হয়ে যায়, ভালো থাকে নাকি খারাপ থাকে আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি না। ২ দিন আগের ভিডিও এটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো ২ দিন আগে হঠাৎ করেই ভালোই ছিলাম। তো হঠাৎ করে সকালবেলা মনটা খুবই খারাপ লাগছিল, যে জানি না কেন খারাপ লাগতেছিল সেটাও বুঝতে পারি না। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি হচ্ছে সেলাই কাজ করি। সকালবেলা হচ্ছে সেলাই মেশিনে সেলাই করার জন্য বসছি। ঠিক তখন থেকে কেন জানি না আমি কি কারণে, কোনো কারণ ছাড়াই অঝরে চোখের পানি পড়ছে। মানে কারণ আমি নিজেই জানি না আসলে। চোখের পানি পড়তে আছে, কোনোভাবে আটকে রাখতে পারতেছি না। এত কান্না পাইতেছে, কেন পাইতেছে আমি সেটাও বুঝতে পারতেছি না। আর হচ্ছে এই মুহূর্তে আমি কোথায় গেলে কি করলে আমার ভালো লাগবে আমি তখন সেটাও আসলে বুঝতে পারতেছিলাম না। যাই হোক, যেই ভাবনা সেই কাজ, সব কিছু বাদ দিয়ে বাড়িতে শ্বশুর শাশুড়ি ভাসুরকে বললাম যে আমি হচ্ছে এখন বাসায় যাব। আমার মনটা জানি কেমন করতেছে, খুবই খারাপ লাগতেছে আমার। আমি আজকে একদিনের জন্য হলো বাড়িতে যাব, এখন যাব বিকালবেলা এসে পড়বো। তো আমাদের বাসায় যেহেতু যাইতে একটু সময় লাগে, আসতে একটু সময় লাগে, একদিনে আসলে জার্নি করাটা কষ্ট। তবু তেমন একটা সময় লাগে না, ১-১.৫ ঘন্টা লাগে। তো ছেলের যেহেতু পরীক্ষা, ছেলেকে তো নেওয়াই যাবে না, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা চলতেছে বড় ছেলের মাদ্রাসায়। তো ওরে তো নেওয়া যাবে না, ছোট ছেলের নিয়েই হচ্ছে আমি চলে গেলাম। মানে এতটা খারাপ লাগতেছে, কি করব। তো বড় ছেলেকে বলে সব কিছু বুঝাই দিয়ে যে আমি আজকে যাব, আজকে এসে পড়ব। আর ও হচ্ছে বিকালবেলা কোচিং করে মাদ্রাসায়, এই কারণে ওকে আমি মানে নিতেও পারতেছিলাম না, যেহেতু ওর পরীক্ষা চলতেছে। আর ওর কোচিংটা গ্যাপ গেলে হবে কি, পড়াশোনাটা নষ্ট হবে। এই কারণে ওকে রেখেই আমি হচ্ছে চলে গেছি। তো মানে মনটা এত খারাপ ছিল, আমি যে গেলাম মানে রাস্তা দিয়ে, আসলে সেটাও আসলে ক্লিপ নিতে ভিডিও করতে ভুলে গেছি। মানে খুবই খারাপ লাগতেছিল, কি বলবো। তো বাড়িতে যাওয়ার পরে আমি প্রথমে উঠছি বোনের বাসায়। আমাদের বাসা থেকে ৫ মিনিট দূরত্বে আমার বোনের বাসা। তো মার শরীরটা যেহেতু অসুস্থ, আপার কি ফোন দিছিলাম যে আমি আসতেছি রেডি হয়ে। তো আপা বলছে তাহলে তুমি আমাদের বাসায় আগে আসো, তারপরে হচ্ছে বাড়িতে যাইও। কারণ যেহেতু মার শরীরটা অসুস্থ, মা রান্নাবান্না সহজে করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। তাহলে আমি রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাও। তো কী করব, তো বোনের বাড়িতেই গেলাম। আর আসলে সব সময় কিন্তু সব কিছু ঘরে থাকে না মানুষের। আপুর ঘরে হচ্ছে চিংড়ি মাছ আর গরু মাংসটা ছিল, মুরগিটা ছিল না। আপু হচ্ছে তাড়াতাড়ি বাজার থেকে মুরগি নিয়ে আসছে। আর রান্না বান্না করতেও আসলে দেরি হয়ে গেছে, যেহেতু আমি আগে থেকে কিছুই বলি নাই, তো একটু দেরি তো হবেই। আমি রেডি হয়ে আপুকে ফোন দিছি যে আমি আসতেছি। তো এতটুকু সময়ের মধ্যে যতটুকু আয়োজন করতে পারছে করছে। আসলে খাওয়া দাওয়া কিন্তু বড় বিষয় না, আমার মনটাই খারাপ লাগতেছিল। ওদের সাথে দেখা হলে হয়তো ভালো লাগবে। তো যাওয়ার পরে আসলেই অনেকটা ভালো লাগছে, মনটা হালকা লাগছে। মানে বুঝতে পারলাম যে না, আমার এটা আসলে প্রয়োজন ছিল হয়তো, যেহেতু অনেক দিন হয়ে গেছে, এই কারণে হয়তো এমন লাগতেছিল। আর আমি আসার পরে তো আমার ভাগ্নি অনেক খুশি, বোনও খুশি। আসতে বলে যেহেতু আসতে পারি না আসলে সব সময়। তো আজকে কিন্তু রান্না বান্না সব আয়োজন করতেছে ভাগ্নি, গরুর মাংসটা শুধু রান্না করছে বোন। তো ভাগ্নি কিন্তু এই যে রোস্ট রান্না করতেছে, ও হচ্ছে পেঁয়াজ ছাড়া একদমই রোস্ট রান্না করলো আজকে প্রথম দেখলাম। একদম লাস্টে একটু বেরেস্তা দিয়ে দিয়েছে। তো এইভাবে আসলে আমরা রান্না করি না পেঁয়াজ ছাড়া। তো রোস্টটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছে, আর ওর রান্নাটাও খুব ভালো লাগছে। রোস্ট ভাজেও নাই। ভাবছিলাম আজকে আর ভিডিও টিডিও করবো না। তো ভাগ্নি বলতেছিল যে তুমি ভিডিও করো, তুমি না সবসময় ভিডিও করো, তুমি ভিডিও দিবা না। আমি বলছি যে না, আজকে আমার একদমই ভালো লাগতেছে না, আমি কোনো কিছুই ভিডিও করব না। তো ওই হচ্ছে জোর করে মোবাইলটা নিয়ে গিয়ে ওই আর কি ক্লিপগুলো তুলছে। তো ওর রান্নাবান্না মাশাআল্লাহ এমনিতেও খুব ভালো, ছোট হিসেবে খারাপ না। আমি গেলে মাঝে মধ্যেই খাওয়ায়। আর আজকেও হচ্ছে ওই সব কিছু রান্না করছে। মাশাআল্লাহ রোস্টার কালার দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে এতটুকু পেঁয়াজ বেরেস্তায় দিয়েছে, কোনো পেঁয়াজ কিন্তু আর ব্যবহার করে নাই আগে পরে। আর এইখানে হচ্ছে পোলাও রান্না বসায় দিছে। পোলাওটা হচ্ছে ঘিয়ে ভেজে রান্না করছে, এটাও খুবই ভালো হয়েছে। আর গরুর মাংসটা শুধু আপু রান্না করেছে হাতে মেখে। তো গরুর মাংসটার কালার দেখেন মাশাআল্লাহ। আপুরা হচ্ছে ঝাল খুবই কম খায়, এর জন্য একটু হলুদ মরিচের ফাঁকিটা কম, কিন্তু টেস্ট কিন্তু খুবই হয়, এতটা খারাপ হয় না, খুবই ভালো লাগে খেতে। তো এই তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব। একটা কথা বলি, আসলে অনেক সময় আমরা মন যা চায় তা কিন্তু জোর করে করতে পারি না। অনেক সময় ওটুকুর মধ্যে আবদ্ধ থাকতে হয়, যেটা আমরা পারি না। আর একটা কথা বলি, চিংড়ি মাছ কিন্তু আমার খুবই পছন্দ। তো চিংড়ি মাছ কিন্তু পছন্দ দেখে তার জন্য রান্না করছে আপু গরুর মাংস, রোস্ট। আমি যেগুলো ভালোবাসি সেগুলো আপু রান্না করছে। চিংড়ি মাছটা ভুনা করার পরে আমি হচ্ছি মানে ভুনা করার পরে কি কড়াই থেকে খেতে খেতে মাশাআল্লাহ অর্ধেক চিংড়ি মাছ খেয়ে ফেলছিলাম। তো যেটা বলতেছিলাম, আসলে আমাদের মন কখন কি চায় আমরা আসলে কিছু বলতে পারি না।
কিন্তু মনে যে চাহিদাটা এটা আসলে পূরণ করা উচিত। আমার সেদিন এতটা খারাপ লাগছে, আমি বুঝতে পারলাম যে একটা মানুষের যখন ভেতর থেকে আসলেই খুব খারাপ লাগে, মানে এটা কাউকে বোঝানো যায় না বলে যে কেন কোন কারণে নিজেও বোঝা যায় না, কাউকে বোঝানোও যায় না। তো আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর বুঝতে পারলাম যে আমি যদি আজকে ওইখানে না যেতাম আমি হয়তো এখানে টিকতে পারতাম না। আমার এতটা খারাপ লাগতেছিল, অজরে চোখের পানি পড়তেছিল। কেন এমন হয়েছে আমি আজও মানে নিজেও বুঝি না কেন এমন হইলো। আর এদিক দিয়ে দেখেন আমার হাজব্যান্ড তো যেতে পারে না অফিসের কাজের জন্য, আর আমার ছেলে যেতে পারে নাই। এই কারণে বড় ভাগ্নার জন্য খাবার দাবার সব কিছুই হচ্ছে প্যাক করে দিছে ভাগ্নি, মানে আজকে রান্না করছে। আর এতটা মজা হয়েছে, ভালো লাগছে। আবার ভাই আসে নাই, তাই ভাইয়ের জন্য সব কিছু প্যাক করে দিল। এখন হচ্ছে ছেলেরে খাওয়াই দিতেছি আর আমিও খাওয়া দাওয়া করতেছি। তো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।